করের ঘটনা নিয়ে পুরো দেশ এই মুহূর্তে উত্তাল। আরজি করে যে প্রকৃত দোষী তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং সেই শাস্তি যেন বিরল হয় এবং এই ধরনের ঘটনা যাতে কেউ আর কোনোদিনও স্বপ্নেও ভাবতে না পারে করার কথা, সেরকম দৃষ্টান্তমূলক একটি শাস্তি আমরা চাই। এবং শুধুমাত্র শাস্তি দিলে হবে না, এর বিরুদ্ধে স্ট্রং একটা ল চাই যাতে কেউ এই সমস্ত কাজ করতে না পারে। তো আপনিও কি তাই চান? কমেন্ট বক্সে জানাবেন। তো এই আর্জিকর কাণ্ড নিয়ে টলিউড এবং বলিউডের বেশ কিছু সেলিব্রিটিরাও কিন্তু এবার আস্তে আস্তে মন্তব্য করছেন। তো টলিউড এবং বলিউডের কোন কোন সেলিব্রিটিরা এই নিয়ে মন্তব্য করেছেন এবং কি বলেছেন, সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন। এবার আরজিকর ইস্যুতে মার্কিন মুলুক থেকে সুর চড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। টাইম স্কোয়ার, নেদারল্যান্ডস, পোল্যান্ড সহ একাধিক জায়গায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রবাসী ভারতীয়রা। এবার নারী নিরাপত্তার দাবিতে বাংলার আন্দোলনে সামিল হলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সাধারণত দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে মুখ খুলতে দেখা যায় না তাকে, তবে অভিনেত্রী এবার কলকাতার মহিলা ডাক্তারের সঙ্গে হওয়া নারকীয় ঘটনায় গর্জে উঠেছেন। বিবিসি নিউজের তরফেও আরজিকর ইস্যুটাকে কভার করা হয়েছে। এই প্রতিবাদের ছবি শেয়ার করে মন খারাপের কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল এর শেয়ার করা ছবিতে জ্বলজ্বল করছে কলকাতার রাত দখলের প্রতিবাদী মুখেরাও। বিবিসি নিউজের মতন একটা ইন্টারন্যাশনাল মিডিয়া সেটাকে কিন্তু কভারেজ করেছে, অর্থাৎ পুরো ওয়ার্ল্ড এখন এই আরজিকরের কাণ্ডের দিকে মুখ চেয়ে বসে আছে এবং কবে দোষীদের শাস্তি হয় সেই ব্যাপারে মুখ চেয়ে বসে আছে। অন্যদিকে করিনা কাপুরের মন্তব্য, নির্ভয়া কাণ্ডের 12 বছর, তবুও সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ, কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি। দীর্ঘ পোস্টে আরজিকর কাণ্ডে ক্ষোভ উগরে দিয়ে দোষীর কড়া শাস্তির দাবি করলেন ঋত্বিক রোশনও। অভিনেতা লিখেছেন, আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে আমরা সবাই সমানভাবে নিরাপদ বোধ করি, কিন্তু তাতে কয়েক দশক লেগে যাবে। আমাদের ছেলে মেয়েদের সঠিকভাবে মানুষ করলে আশা করছি যে এই বদল আসবে। আগামী প্রজন্ম ভালো হবে অনেক, আমরা ঠিক পারবো, কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই, আর সেই শাস্তি এতটাই কঠিন এবং এতটাই দৃষ্টান্তমূলক হোক যাতে অপরাধীরা আর এই ধরনের ঘৃণ্য কাজ করার কথা স্বপ্নেও না ভাবে। এটাই কাম্য। আমি নির্যাতিতার পরিবারের পাশে আছি, ওদের মেয়ের ন্যায় বিচার চাই আমি। এক মেয়ের মা টুইঙ্কেল খান্নাও জানালেন মেয়ে নিতারাকে তিনি কি শেখান। পোস্টে তিনি লিখেছেন, এই পৃথিবীতে, এই দেশে আমার 50 বছর এবং আমাকে এখনও আমার মেয়েকে সেই একই জিনিস শেখাতে হচ্ছে যা ছোটবেলায় শেখানো হয়েছিল আমাকে। পার্কে, স্কুলে, সমুদ্র সৈকতে কোথাও একা যাবেন না, কোনো পুরুষের সঙ্গে একা যাবেন না, এমনকি সে নিজের কাকা, তুতো ভাই বা বন্ধু হলেও না। সকালে, সন্ধ্যা তো বটে, এমনকি বিশেষ করে রাতে একা কোথাও যাবেন না। একা যাবেন না, কারণ তুমি আর কখনো আর ফিরে নাও আসতে পারো। দেখুন, টুইঙ্কেল খান্না লিখেছেন, 50 years on this planet, in this country, and I am teaching my daughters the same things I was taught as a child. Don't go alone to the park, to school, to the beach. Don't go alone with any man, even if it is your uncle, cousin, or friend. Don't go alone in the morning, the evening, and especially not at night. Don't go alone because it is not a matter of if but when. Don't go alone because you may never come back. আরজিকর ইস্যু নিয়ে এবার কিন্তু সুর চড়াতে দেখা গেল জসপ্রীত বুমরাকেও। হ্যাঁ বন্ধুরা, ভারতের অন্যতম সেরা পেস বোলার জসপ্রীত বুমরাও এই নিয়ে সুর চড়িয়েছেন। সোশ্যাল মিডিয়াতে আলিয়া ভাট একটি পোস্ট করেছিল, সেটাকে শেয়ার করেছেন তিনি। বার্তা দিলেন, নারীর পথ বদলে নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। ইনস্টাগ্রামে বুমরার এই প্রতিক্রিয়া দেখে অনেকেই বলেছেন যে ঘটনার ভয়াবহতা এতটাই যে প্রত্যেকেই মনেই বড়সড় আন্দোলন ফেলেছে। দেখুন বন্ধুরা, জসপ্রীত বুমরাও কিন্তু এই বড়সড় ইনস্টাগ্রামে পোস্টটি করেছেন, ডোন্ট টেল ওমেন টু চেঞ্জ দেয়ার পাথ, চেঞ্জ দ্য টেরেইন, এভরি ওমেন ডিজার্ভস বেটার। স্বাধীনতা দিবসের সকালে আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়া কাণ্ডে তুলনা করে তীব্র নিন্দায় মুখর হন তিনি। নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস
ব্যুরোর 2022 সালের রিপোর্টস দিয়ে অভিনেত্রী লিখেন, আমাদের নারীদের কেমন মনে হওয়া উচিত? এটাই যদি আমাদের মনের ভিতরে চলতে থাকে তাহলে রোজ কাজে যাব কেমন করে? ভয়ঙ্কর এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক ভার বহন করে। সবশেষে অভিনেত্রী লেখেন, নারীকে পথ পরিবর্তন করতে বলো না, ভূমিকে বসবাসযোগ্য করে তোলো। প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার রয়েছে। আলিয়ার পোস্টের শেষাংশটিকেই বুমরা তুলে দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তারও বার্তা নারীকে রাস্তা বদল করতে বলা নয়, বরং তার আশেপাশের পরিবেশ বদলেই জোর দিতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেক নারীর আরও ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে। এর আগে আরজিকর হাসপাতালে যৌন হেনস্থা এবং হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনার নৃশংসতার কথা উল্লেখ করে কড়া শাস্তির দাবি তুলেছিলেন তিনি। এবার প্রতিবাদে সুর চড়িয়েছেন জসপ্রীত বুমরাও। আরজিকর কাণ্ড নিয়ে এখনও বলিউডের তিনখানের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বলিপাড়ার নতুন প্রজন্মের অভিনেত্রীরা বা অভিনেতারা ইতিমধ্যেই সরব হয়েছেন। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। পিছিয়ে রইলেন না শাহরুখ কন্যা সুহানা খানও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের সুসম্পর্ক দীর্ঘদিনের। একটা সময় বাংলার প্রচার দূত ছিলেন শাহরুখ। যখন আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হন সেই সময় বিজেপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন মমতাও। এবার রাজ্যে এমন এক ধর্ষণ ও খুনের ঘটনার পরে সুহানা লেখেন, আমরা আরও ভালো কিছুর যোগ্য। আমরা লড়াই চালিয়ে যাব। একজন নারীর সম্মানের অধিকার কেউ যেন লঙ্ঘন করতে না পারে। এর আগে সুহানার বন্ধু এবং অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা লেখেন, আরও একবার ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটল। প্রথমত ওই মেয়েটি এবং ওর পরিবারের জন্য প্রার্থনা করি চলুন। আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মস্থলে, শ্রেণীকক্ষ ও বাড়ি, এই তিন জায়গায় তো নিরাপদ আমাদের জন্য। মহিলাদের ছোট করার মানসিকতার বিরুদ্ধে নারী পুরুষকে এক হয়ে লড়তে হবে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঠিক বিচারের আশা করছেন রিচা চাড্ডাও। আরজিকর কাণ্ড নিয়ে এবার কিন্তু সুর সরিয়েছেন মোহাম্মদ সিরাজও। হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ সিরাজও কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে এবার সুর চড়িয়েছেন। কলকাতার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা নিয়ে মুখ খুলেছেন দেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ সিরাজও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মোহাম্মদ সিরাজ দেশে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণকাণ্ডের শিরোনাম শেয়ার করেছেন। জামশেদপুর, ভাইজ্যাক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের বিভিন্ন ধর্ষণকাণ্ডের শিরোনাম সেখানে ছিল। শুধুমাত্র তাই নয়, সম্প্রতি পশ্চিমবঙ্গে আরজি করের ডাক্তার পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার শিরোনামও উল্লেখ করেছেন সিরাজ। ভারতীয় তারকা ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ওই ইনস্টাগ্রাম স্টোরির নিচের দিকে ছবিতে লেখা ছিল, এবার তোমার অজুহাত কি হবে? নাকি বলবে তার দোষ ছিল, কারণ পুরুষ তো পুরুষই, তাই না? মোহাম্মদ সিরাজের ওই ইনস্টাগ্রাম স্টোরির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরজিকর ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও। যিনি কলকাতার মুখ, তিনি যে শুধুমাত্র মাঠে আটকে থাকবেন তাই হয় নাকি? শ্রেয়স আইয়ার ক্রিকেটের বেড়া ভেঙে বেরিয়ে এলেন। শ্রেয়স আইয়ার ভেঙে দিতে চাইলেন দীর্ঘদিনের বেনিয়ম। শুধুমাত্র কলকাতার নয়, সারা ভারতের মেয়েদের পাশে দাঁড়িয়ে পড়লেন কেকেআরের ক্যাপ্টেন। যন্ত্রণাবিদ্ধ শ্রেয়াস আইয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, এই বছরে কিছুই বদলায়নি। যা ঘটেছে শোনার পরে থেকে আমি আক্ষরিক অর্থে বিধ্বস্ত। কোনো প্রাকৃতিক দুর্যোগ, গভীর রাষ্ট্রীয় সমস্যা বা সেই রকম কিছু ঘটলে সমাজের সর্বস্তর থেকে সমান প্রতিক্রিয়া মেলে। আরজি কর দুর্ঘটনা তেমনি প্রাকৃতিক দুর্যোগ বলে মনে হচ্ছে। যারা মনে করছেন তারা সব অর্থে ঠিক মনে করছেন। এই ঘটনার সার্বিক নিন্দা যেমন দরকার, তেমনি এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। নারী পুরুষ নির্বিশেষে এই প্রার্থনা দেশ জুড়ে চলছে। সেই প্রার্থনায় সামিল হলেন এবার শ্রেয়াস আইয়ারও। কেকেআরের ক্যাপ্টেন লিখেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে কিংবা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন তাদের কড়া শাস্তি দরকার। উই ওয়ান্ট জাস্টিস। এতেই শেষ নয়, তিনি একই সঙ্গে লিখেছেন, জাস্টিস ফর উমেন্স। এছাড়া আমরা সবাই জানি যে সেদিনের মিছিলে যোগ দিয়েছিলেন ভারতবর্ষের অন্যতম সেরা সিঙ্গার অরিজিৎ সিংও। তিনিও রয়েছেন আরজি করের
ঘটনা নিয়ে প্রতিবাদ করা সকল ভিড়ের সঙ্গে। তো বন্ধুরা, আপনারা আর কার থেকে কি কি এক্সপেক্ট করছেন, কাদের কাদের বলা উচিত এবং কারা কারা কিছুই বলবে না বলে আপনাদের মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।